স্কুলের আজকের সেশনে আমরা দেওয়ানি কার্যবিধি 1908 এর খুব ইম্পর্টেন্ট একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মেডিয়েশন, মধ্যস্থতা। এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন লেকচার শুরু করা যায়। মেডিয়েশন এবং আরবিট্রেশন সম্পর্কে এই সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি 1908 এর সেকশন 89 এ তে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে যে মধ্যস্থতা জিনিসটা আসলে কি। রিটেন স্টেটমেন্ট বা লিখিত জবাবটা জমা দেবার পর আদালত যদি মনে করেন যে বিরোধটা নিষ্পত্তি করার জন্য আপনার মধ্যস্থতা বা মেডিয়েশনের মাধ্যমে বিরোধটা নিষ্পত্তি করা যায়, তখন সেই ক্ষেত্রে তিনি কি করতে পারেন, এই নিষ্পত্তির মোকদ্দমার যে শুনানিটা, সেই শুনানি বন্ধ রেখে উনি মধ্যস্থতা করতে পারেন। এটা শুধুমাত্র আদালত নিজে থেকে না, পক্ষগণের আবেদনের ভিত্তিতেও আদালত এই মধ্যস্থতা বা মেডিয়েশনটা করতে পারে। এখন এই মেডিয়েশনটা করার জন্য আদালত কিছু প্রসিডিউর দিয়ে রেখেছে। আদালত দ্বারা কিছু প্রসিডিউর দেওয়া হয়েছে যেগুলো ফলো করে একটি মধ্যস্থতা বা মেডিয়েশন করা যেতে পারে। সেটা কি, এই যে আপনার মেডিয়েশনের আদেশ প্রদান করা হলো, এই মেডিয়েশনের আদেশ প্রদান করার পর একজন মেডিয়েটর অর্থাৎ মধ্যস্থতাকারী নিয়োগ করতে হবে, যিনি নাকি উভয় পক্ষের মধ্যে আপনার বিরোধটা যে নিষ্পত্তি, সেই নিষ্পত্তি করবে অর্থাৎ মধ্যস্থতা করবে। এখন এই মেডিয়েটর বা মধ্যস্থতাকারী উভয় পক্ষের পক্ষগণ নিজে থেকেই নিয়োগ করতে পারেন, অর্থাৎ যেদিন আদেশ প্রদান হবে আদালত থেকে, আদালত কর্তৃক আদেশ প্রদানের তারিখ থেকে নিয়ে পরবর্তী 10 দিনের মধ্যে পক্ষগণ কি করতে পারে, একজন মেডিয়েটর বা মধ্যস্থতাকারী ঠিক করবে। ঠিক আছে, যদি এই সময়ের মধ্যে পক্ষগণ ব্যর্থ হয়, অর্থাৎ তারা যদি মধ্যস্থতাকারী নিয়োগ করতে না পারে, তবে সেই ক্ষেত্রে আদালত পরবর্তী আরো 7 দিনের সময় নিবে। এই 7 দিনের মধ্যে আদালত নিজে থেকেই একজন মেডিয়েটর নিয়োগ করবে। তার মানে এখানে আমরা টোটাল কতদিন দেখলাম, 17 দিন, 17 ডেজ। ঠিক আছে, এই 17 দিনের মধ্যে একজন মেডিয়েটর নিয়োগ করা হবে মেডিয়েশনটা সম্পূর্ণ করার জন্য। আচ্ছা, এখন এই যে মেডিয়েটর নিয়োগ হয়ে গেল, এখন এই মেডিয়েটর নিয়োগ হবার পর বিরোধটা নিষ্পত্তি হবে কত দিনের মধ্যে। মেডিয়েটর নিয়োগ করার পর বিরোধটা নিষ্পত্তি করতে হবে পরবর্তী 60 দিনের মধ্যে, অর্থাৎ 60 ডেজ এর মধ্যে। যদি 60 ডেজ এর মধ্যেও না পারে, তবে সেই ক্ষেত্রে আদালত মধ্যস্থতাকারীকে আরো 30 দিন সময় দেবে, অর্থাৎ পক্ষগণকে মধ্যস্থতা অর্থাৎ এই মেডিয়েশনের মাধ্যমে বিরোধটা নিষ্পত্তি করার জন্য আরো 30 ডেজ টাইম দেওয়া হবে। এই 30 দিনের মধ্যে তাকে অবশ্যই এই বিরোধটা নিষ্পত্তি করতে হবে, অর্থাৎ মীমাংসা করে দিতে হবে। তার মানে এখানে টোটাল কতদিন, 90 ডেজ। ঠিক আছে, টোটাল 90 দিনের সময় পাওয়া যাচ্ছে মেডিয়েশনটা কমপ্লিট করার জন্য, অর্থাৎ মধ্যস্থতা কমপ্লিট করার জন্য। তার মানে আমরা এই জায়গাটাতে দেখলাম যে যদি মেডিয়েটর নিয়োগ করতে আমরা টাইম পাচ্ছি টোটাল 17 ডেজ, আর মেডিয়েশনটা মীমাংসা করার জন্য অর্থাৎ আপনার বিরোধটা নিষ্পত্তি করার জন্য মেডিয়েশনের মাধ্যমে আমরা টাইম পাচ্ছি টোটাল 90 ডেজ। যেখানে আমরা 10 দিনের মধ্যে পক্ষগণকে নিজে থেকে নিয়োগ করার জন্য আদালত সময় দিবে একজন মেডিয়েটর, এবং এই 10 দিনের মধ্যে না পারলে পরবর্তী 7 দিনের মধ্যে 7 ডেজ এর মধ্যে আদালত কি করবে, নিজে থেকে একজন মেডিয়েটর নিয়োগ করবে। এই টোটাল 17 ডেজ পাওয়া যাচ্ছে, যেই 17 ডেজ এর মধ্যে একজন মেডিয়েটর নিয়োগ করা হবে। এন্ড মীমাংসা, এই মেডিয়েটর নিয়োগ হয়ে যাবার পর মেডিয়েশনটা সম্পূর্ণ করার টাইম পাওয়া যাচ্ছে আপনার টোটাল 60 ডেজ, অর্থাৎ 60 দিন। যদি 60 দিনের মধ্যে না হয়, তবে সেক্ষেত্রে আদালত আরো এক্সট্রা 30 ডেজ দিবে, অর্থাৎ এই 30 দিনের মধ্যে তাকে অবশ্যই কমপ্লিট করতে হবে। মানে এখানে মোট 90 ডেজ টাইম পাওয়া যাচ্ছে একটি মেডিয়েশন সম্পূর্ণভাবে মীমাংসা করার জন্য, অর্থাৎ মেডিয়েশনের মাধ্যমে একটি বিরোধ নিষ্পত্তি করার জন্য। তো এই ছিল আমাদের আজকের আলোচনা। আজকের আলোচনায় আমরা মেডিয়েশন অর্থাৎ মধ্যস্থতা আলোচনা করেছি। আশা করি আপনাদের কাছে বিষয়গুলো একদম ক্লিয়ার।